জামাত বলে যে আন্দোলনের মাস্টারমাইন্ড আমরা। জুলাই আন্দোলনে কার কতটুকু অবদান জাতি এটা দেখেছে, জানে, বুঝে। তো কোনো আলেমের পক্ষ থেকে যদি এরকম অভিযোগ করা হয় যে অমুক দল জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড দাবি করেছে, এটা হলো জেনে বুঝে সত্য গোপন করা এবং জাতিকে বিভ্রান্ত করা। ইহুদি আলেমরা যেমন অবৈধভাবে মাল ভক্ষণ করবার জন্যে এবং তারা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ভূমিকা রেখেছিল, আজকে বড় আক্ষেপের বিষয় সারা জীবন শুনলাম শুধুমাত্র উলামায়ে সু। এই উলামায়ে সু বর্তমানেও কিন্তু আছে। এদের দিকে তাকাইলে মনে হয় ওরা জাতিকে সংশোধনের দায়িত্ব নেয় নাই। ওদের দিকে তাকাইলে মনে হয় ওরা এলেম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শিখে নেয়, শুধুমাত্র মাল কামাইবার জন্য, পকেট ভারী করবার জন্য। অনেক ত্যাগ কোরবানির বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন বর্তমানে বাংলাদেশে ওলামা ইকরামদেরকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে। এই সময়ে যদি ওলামা ইকরামদের থেকে অনৈক্যের সুর আসে এবং ওলামা ইকরাম যদি নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছেন সেই সুযোগের সদ্ব্যবহার করে দ্বীনকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করা, একামতে দ্বীনের এই কাজকে ওলামা ইকরামদের অনৈক্যের কারণে যদি বাধাগ্রস্ত করা হয়, তাহলে হাসরের দিন সাধারণ জনগণের আগে যারা অনৈক্য ফিতনা সৃষ্টি করবে এইসব আলেমদেরকেই কিন্তু আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, জেনে বুঝে তোমরা সত্য গোপন করো না। জুলাই আন্দোলনে কার কতটুকু অবদান জাতি এটা দেখেছে, জানে, বুঝে। সম্মানিত আমিরে জামাত, সম্মানিত বিরোধী দলীয় নেতা চিৎকার করে ঘোষণা করেছেন, জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল নয়, কোনো ব্যক্তি নয়, এদেশের নির্যাতিত তাওহীদি জনতা। কিন্তু কোনো আলেমের পক্ষ থেকে যদি এরকম অভিযোগ করা হয় যে অমুক দল জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড দাবি করেছে, এটা হলো জেনে বুঝে সত্য গোপন করা এবং জাতিকে বিভ্রান্ত করা। আমরা অনুরোধ করব এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা থেকে নেতৃস্থানীয় আলেমরা যেন বিরত থাকে। এদেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার লিডার হিসাবে কোনো আলেম যেন ব্যবহৃত না হয়। আমরা দেখে এসেছি অতীতে কিছু কিছু আলেমকে ব্যবহার করে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে। আল্লাহ তাআলা এই সুযোগ দেওয়ার পরে যদি আবার এই দেশে আলেমরা অনৈক্যে লিপ্ত হয়ে দিন বিজয়ের এই কাফেলাকে যদি ব্যর্থ করে, তাহলে আলেমরা ধর্ম ব্যবসায়ী হিসাবে চিহ্নিত হবে। قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا ومن هم يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم هم أهل القرآن أهل الله وخاصته رواه مسند أحمد। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি পরিবার রয়েছে। এই কথাটা শোনার পর সাহাবায়ে ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে রইলেন। কয়েকজন প্রশ্ন উঠালেন, ওমান হুম ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো কারা যারা আল্লাহ পাকের পরিবারের অন্তর্ভুক্ত? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতাহু, তারা হচ্ছে আহলুল কোরআন আর এরাই হচ্ছে আল্লাহ পাকের পরিবারের অন্তর্ভুক্ত। এখন আহলুল কোরআন কারা? আমাদের দেশে প্রচলিত যে আহলুল কোরআন নামধারী রয়েছে যারা হাদিস মানে না, এরা নয়। আহলুল কোরআনের জন্য মুহাদ্দিসিন ইকরাম 5টা কথা বলেছেন। 1 নাম্বার, যারা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করে। 2, যারা কোরআনুল কারীমকে স্টাডি করে, অধ্যয়ন করে, বুঝে শুনে পড়ে। 3, যারা মানুষের নিকট এই কোরআনুল কারীমের দাওয়াতটাকে পৌঁছায় দেয়। 4, নিজেরা এই কোরআনুল কারীমের আলোকে চলে। 5, আল্লাহর জমিনে এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যায়। আজকে সম্মানিত ওলামা ইকরামের কাছে আমি এই হাদিসের আলোকে এই আহ্বানটুকুই রাখবো, আমরা এই 5টি গুণাবলী অর্জন করে কে আমাদেরকে কি বলেছে ওগুলো আমাদের দেখার দরকার নাই।
আমরা আমাদের মূল টার্গেটে পৌঁছতে পারছি কিনা, আমরা কাজ করছি কিনা, সেই বিষয়ে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং তারা জানে না, তারা সমান নয়। আজকে যারা অংশগ্রহণ করেছেন সবাই জাননেওয়ালা। এই মুহূর্তে আমি একটা কথা বলতে পারি, মাউতুল আলিমি মাউতুল আলাম। আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু। কিন্তু কোন আলেম, কিছু কিছু আলেম আছে যারা মৃত্যুবরণ করেছে, আমরা তাদেরকে বড় হুজুর বলে জানতাম। আলহামদুলিল্লাহ, তারা মরার পরে জাতি মনে করে আমরা বাঁচলাম। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ এবং উনার মতো আরও বহু উলামায়ে কেরামগণ এই দুনিয়ার থেকে চলে গেছেন। এখন গোটা জাতি আফসোস করে হারে, আজকের দিনে উনাদেরকে দরকার ছিল। সম্মানিত ভাইরা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন, সুন্নাহ আমাদেরকে দিয়েছেন নিজেদেরকে সংশোধন করবার জন্যে, রাষ্ট্রকে পরিচ্ছন্ন করবার জন্যে, আল্লাহর জমিনটাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্যে। অধ্যক্ষ মাওলানা মুশাররফ হোসেন ভাই একটু আগে ওনার আলোচনার মধ্যে একটা অংশ বলেছিলেন, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। ইহুদি আলেমরা যেমন অবৈধভাবে মাল ভক্ষণ করবার জন্যে এবং তারা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ভূমিকা রেখেছিল, আজকে বড় আক্ষেপের বিষয়। সারা জীবন শুনলাম শুধুমাত্র উলামায়ে সু। এই উলামায়ে সু বর্তমানেও কিন্তু আছে। এদের দিকে তাকাইলে মনে হয় ওরা জাতিকে সংশোধনের দায়িত্ব নেয় নাই। ওদের দিকে তাকাইলে মনে হয় ওরা এলেম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শিখে নেয়, শুধুমাত্র মাল কামাইবার জন্য, পকেট ভারী করবার জন্য। নির্বাচনের আগে দেখেছিলাম এই দেশের কিছু উলামায়ে সুয়েরা যেন বাংলাদেশ থেকে ইসলামী হুকুমতকে কবর দেওয়া যায়, বাংলাদেশে ইসলামী আন্দোলনকে বিজয়ী হতে না দেওয়া যায়, এই জন্য ভূমিকা রেখেছিল। আলহামদুলিল্লাহ, আমরা ছোট হই আর বড় হই, আমরা কিন্তু জাগ্রত ছিলাম। আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে ইনশাআল্লাহ বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।